যখন কোনো একটা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন বা ই-কমার্সের কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন এই এররটা আপনার জন্য কমন। আপনি যখন কোনো একটা অর্ডার প্লেস করতে যাবেন, তখন হচ্ছে এই এররটা আসে, দেয়ার ওয়াজ অ্যান এরর প্রসেসিং ইউর অর্ডার, প্লিজ চেক এনি চেঞ্জেস ইন ইউর পেমেন্ট মেথড অ্যান্ড রিভিউ ইউর অর্ডার হিস্টোরি বিফোর প্লেসিং দ্য অর্ডার এগেইন। এই যে ইরোরটা আপনি কিভাবে সলভ করবেন আজকে এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। তো এই ইরোরটা কিভাবে আসতেছে, আমরা যখন একটা ল্যান্ডিং পেজে অর্ডার করতে যাচ্ছি, আমরা এখানে ডেটা ফিল আপ করে দিছি, এখানে একটা আপনার ডেমো ডাটা দিয়েছি, দিয়ে আমি হচ্ছে একটা অর্ডার করতেছি। এখানে হচ্ছে এখন অর্ডার করুন যখন ক্লিক করি, তখন হচ্ছে এই যে ইরোরটা আসতেছে আমার, ঠিক আছে। তো এই ইরোরটা যে আমরা যে এই অর্ডারটা প্লেস করতেছি, এই অর্ডারটা কিন্তু আপনার ব্যাক এন্ডে অর্ডার আসতেছে, কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে থ্যাংক ইউ পেজে যাওয়ার কথা, কিন্তু থ্যাংক ইউ পেজে যাচ্ছে না। থ্যাংক ইউ পেজে না গিয়ে এই ইরোরটা শো করতেছে। আমি যদি আপনাদেরকে ব্যাক এন্ডটা একটু দেখাই, এখানে দেখেন আমরা হচ্ছে যদি এখানে একটু রিফ্রেশ দেই, তাহলে দেখবেন যে আমাদের কিন্তু অর্ডারটা চলে আসছে। কিন্তু এই যে দেখেন অর্ডারটা চলে আসছে, কিন্তু এই যে 26 সেকেন্ড আগে অর্ডার চলে আসছে, কিন্তু এখানে সমস্যা হয়েছে যে রিডাইরেক্ট হয়ে থ্যাংক ইউ পেজে যাচ্ছে না। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এসএমটিপি সার্ভার সেট আপ করবো। তো এসএমটিপি সার্ভার সেট আপ করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। তো প্লাগইন ইনস্টল করার জন্য আমরা যাব হচ্ছে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব, এসএমটিপি লিখে সার্চ করব। এখানে সার্চ করলে আমাদের ডাব্লুপি এসএমটিপি নামে একটা প্লাগইন আসবে, ডাব্লুপি মেইল এসএমটিপি বাই ডাব্লুপি ফর্মস। এই প্লাগইনটা দেখেন এখানে কিন্তু হচ্ছে 4 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এই প্লাগইনটা। তো এই প্লাগইনটা আমরা হচ্ছে ইনস্টল করব, ইনস্টল করে এটাকে সেট আপ করে দিলে আমরা যে ইরোরটা পাচ্ছি ওই ইরোরটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এই প্লাগইনটা সেট আপ করার জন্য আমাদের কিন্তু একটা ওয়েব মেইল লাগবে। তো ওয়েব মেইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা এই ভিডিওতে দেখব। তো দেখেন আমাদের কিন্তু প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে যদি ডাব্লুপি এসএমটিপি এখান থেকে যদি সেটিংসে ক্লিক করি, তাহলে সেটিংসে ক্লিক করলে এটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। ও এই প্লাগইনটা আমি এর আগেও ইনস্টল করছিলাম, যার কারণে হচ্ছে এই জিনিসটা আসছে। তো আমি হচ্ছে এটাকে আপাতত স্কিপ করে জাস্ট হচ্ছে যে লঞ্চ সেট আপ উইজেট এখানে ক্লিক করব, ঠিক আছে। তো আপনাদের সামনে হচ্ছে যখন এই প্লাগইনটা নতুন ইনস্টল করবেন, তখন এই আপনার উইন্ডোটা আসবে, ঠিক আছে। তো আপনি জাস্ট এখানে হচ্ছে লেটস গেট স্টার্টেডে ক্লিক করবেন, বা হচ্ছে এখানে ক্লিক করার পরে এই বাটনে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট হচ্ছে আদার্স এসএমটিপি এটাকে সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভেন কন্টিনিউ ক্লিক করবেন। তো এই এসএমটিপি যখন আমাদের সেভেন কন্টিনিউ ক্লিক করব, তখন হচ্ছে আমরা দেখেন এখান থেকে কিন্তু এই যে আগে যে সেটআপটা আমরা করছিলাম, তো সেখান থেকে কিছুটা জিনিস আসছে। তো এই জিনিসটা আমরা হচ্ছে এখন একটু করব। দেখেন এখান থেকে আমরা হচ্ছে একটা মেইল ক্রিয়েট করব। এখান থেকে ধরেন আপনার সি প্যানেলে চলে যাবেন বা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। আপনার কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে ইমেইল অ্যাকাউন্টস নামে একটা অপশান আছে, এখান থেকে ইমেইল অ্যাকাউন্টসে ক্লিক করবেন। আপনি এখান থেকে সার্চ করেও ইমেইল লিখে সার্চ করেন, ইমেইল লিখে সার্চ করলে যে ইমেইল অ্যাকাউন্টস পেয়ে যাবেন। তো ইমেইলস অ্যাকাউন্টস পেয়ে গেলে আপনি হচ্ছে যে ইমেইলস অ্যাকাউন্টের মধ্যে যাবেন, যাওয়ার পরে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার এখানে হচ্ছে ডোমেনটাকে সিলেক্ট করে দিতে বলতেছে। তো ডোমেনটাকে আপনি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনার ইউজার নেমটা দিবেন। তো আমি এখানে টেস্ট টেস্ট নামে একটা ইউজার নেম দিলাম। এখানে দেওয়ার পরে হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করে দেব। তো পাসওয়ার্ডটা সেট আপ করে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো আমরা এখানে যখন ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, আমাদের কিন্তু টেস্ট যে এটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো টেস্ট যে ওয়েব মেইলটা তৈরি করলাম, এখন ওই ওয়েব মেইলটাকে আমরা হচ্ছে যে কানেক্ট ডিভাইস পাবেন এখানে বাটন, একটা কানেক্ট ডিভাইস বাটনে ক্লিক করলে আপনি হচ্ছে এই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পাবেন, যে test@skillboost.it.com, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে যে আমরা হচ্ছে প্রথমে আমাদের যে এসএমটিপি হোস্টটা কানেক্ট করে দেব। এসএমটিপি হোস্ট বলতে হচ্ছে আপনি যে ডোমেনের আন্ডারে করতেছেন ওখান থেকে মেইল লিখবেন, মেইল ডট দিলে হচ্ছে এটা হচ্ছে হোস্টে চলে যায় আর কি, হ্যাঁ। তো এটা আপনি কোথায় পাবেন, এই যে দেখেন এখানে কিন্তু এই যে আছে এই যে ইনকামিং, এই যে মেইল ডট skillboostIT.com, এখানে আপনি এটাকে দিয়ে দেবেন, এবং এরপরে হচ্ছে এনক্রিপশনের জায়গায় দিয়ে দেবেন এসএসএল।
আর এসএমটিপি পোর্ট হচ্ছে 465, এটা হচ্ছে আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপরেও যদি না সিলেক্ট হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে টাইপ করে দিবেন 465। এসএমটিপি ইউজার নেমটা দিবেন এখানে। এসএমটিপি ইউজার নেমটা কোথায় পাবেন? এই যে দেখেন ইউজার নেম আছে এখানে test@skillboostIT.com, এটাকে দিবেন। এবং পাসওয়ার্ড আপনি ইমেইলটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই যে ফোর্স ফর্ম নেম, এটাকে হচ্ছে ইনেবল করে দিবেন। এটা আপনার ইনেবল থাকতেও পারে না থাকতেও পারে, তবে আপনি হচ্ছে ইনেবল করে দিবেন এটাকে, হ্যাঁ। ওকে, তো এটাকে ইনেবল করে দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবো। আর ওই যে ইমেল যে ফর্ম ইমেলটা, মানে হচ্ছে আপনি কোন মেইল থেকে এই মেইলটা পেতে চাচ্ছেন, তো এটাকে আপনি এই যে আপনার মেইলটা যে ক্রিয়েট করলেন একটু আগে সেই মেইলটা এখানে দিয়ে দেবেন test@skillboostIT.com। তো এটা হচ্ছে দিয়ে দিবেন, আপনার মেইল অনুযায়ী দিয়ে দিবেন, তারপর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে হচ্ছে আমাদের এটা বাই ডিফল্ট যেটা আছে ওইভাবেই থাকবে, থাকার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে এটাকে স্কিপ করে যাব, এরপরে এটাও স্কিপ করে যাব। যাওয়ার পরে আমাদের এই যে কনফিগারেশনটা কিন্তু হয়ে গেছে। এরপরে ফিনিশ সেটআপে ক্লিক করব। তো ফিনিশ সেটআপে ক্লিক করলে আমাদেরকে আবার রিডাইরেক্ট করে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে, হ্যাঁ। তো আমরা যদি এখন আমাদের এই জায়গাটাতে আসি, আসার পরে যদি আমরা এখন যদি আমাদের অর্ডারটাকে আবার প্লেস করি, তাইলে দেখেন এখন কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। এই যে অর্ডার প্লেস হয়ে থ্যাংক ইউ পেজে চলে গেছে। তো এই ছিল মোটামুটি এই যে ইউরো সলভের ব্যাপারটা। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।